এবার 2 ইঞ্চি নিচ থেকে হবে ঝুলটা, নিচু দেখি তোমার 20 ইঞ্চি ঝুল, তার সাথে 1 ইঞ্চি যোগ হবে কিন্তু 21 ইঞ্চি। হ্যাঁ 21 ইঞ্চি নিলে এবার সেই হাঁটু থেকে তোমার গোল করে যে ঘুরিয়ে মাপটা নিয়েছিলে তার হাফ 8.5, 8.5-এর সাথে 1 ইঞ্চি যোগ। লাইনটা টানো। এবার তুমি চলে যাও হিপ ঝুল। হিপ ঝুল কত? 26, 26 ভাগ 13, 13 থেকে 2 মাইনাস হবে, দিয়ে 11 ইঞ্চি। একটা লাইন ড্র করো। এবার যে 2 ইঞ্চিটা মাইনাস হলো তার সাথে 1 ইঞ্চি যোগ করে এবার সাইডের দিকে 3 ইঞ্চি। শেপ দিয়ে দাও কোনটা। এবার যে এখানে তুমি 9.5 নিয়েছিলে পায়ের কাপের কাছে ওটার সঙ্গে এবার জয়েন করবে। তো বন্ধুরা দেখো আজকে সারারা প্যান্টের কোমর থেকে হাঁটু অব্দি যে ঝুলটা সেটা ড্রয়িং করা হলো। এবার নিচের ঘেরে ড্রয়িং করা হবে না, এবার এটা কাটিং করে দেবো। চলো এদিকে চুড়িদার কাটিং হচ্ছে। বলো এটা লম্বা ঝুল যা আছে, টোটাল ঝুলটা তুমি পুরো নিয়ে নিয়েছো তাই তো? এটা বডি লম্বা 14, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ হবে সেলাই করা আছে কাটিং এর সময়। ওটা খাতার ড্রয়িং ছিল। আচ্ছা এটা 14.5 হবে। হ্যাঁ 14.5 না, স্কেল আছে না, সেটা দিয়ে লাইন টান। এবার মোহরা কত আছে, পুট কত আছে? পুট হচ্ছে আমার আছে 14। তাহলে এখান থেকে 7 নিলাম। না ওটা পুট। হ্যাঁ ওটা পুটটা 14 আছে। হ্যাঁ 14। 7 নিচে তোমার কি পেছনে গলার নেক কাটিং হবে না তো? অল্প হবে 3 ইঞ্চি। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে হাফ পুট হবে। আর যদি ডিপ গলা করো তাহলে পুটের মাপ কমবে। আর এইটা এই মোহরাটা হচ্ছে 14 হাফ 7 থেকে হাফ মাইনাস হবে 6.5 হবে। 6.5 হ্যাঁ কেন ছাতি যখন ড্রয়িং 1/2 ইঞ্চি কমবে। হ্যাঁ এবার যেখানে মোহরা নিলে এবার ছাতির মাপটা করো আগে, তারপর লাইন টানবে। ছাতি হচ্ছে আমার 38 কে 4 ভাগ করলে 9.5, 36 আর 9.5। 9.5 সঙ্গে 2 ইঞ্চি যোগ। 2 ইঞ্চি যোগ, যেহেতু কাপড়টা থাকবে। হ্যাঁ 9.5, 10, 11, 11.5। হ্যাঁ 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 এই যে খোলো। ছাতি যা হবে তার থেকে বডি 1 ইঞ্চি মাইনাস। হ্যাঁ কত হলো? 11.5 হলো। 11.5 হলো, 1 মাইনাস করলে 10.5। তুমি এইভাবে কি খোলো। তাহলে এইটার সঙ্গে এটা মিলিয়ে দিই। এবার ছাতি থেকে কোমর মিলে যাবে। এবার যে এইদিকের মোহরাটা যা টেনেছিলে পুটের মাপটা নিয়েছিল উপর দিকে, হ্যাঁ এইটা এবার ওই লাইনটা ড্র করো। এটা সোজা। সোজা। এবার তোমার গলার চওড়া হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কি করে? গলাতে তোমার মাপ নিয়েছিলে সেটা 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে, আচ্ছা 14 আছে। 2 বেরোলো, 2 সাথে হাফ যোগ। হাফটা যোগ করব। আচ্ছা এবার কাদের হাফ সেটটা ড্রয়িং করতে হবে চওড়া নেওয়ার পরে। আচ্ছা এইদিকে তো হাফ। যেই গলার চওড়াটা নেবে তারপরে কাঁধে হাফ সেট দিয়ে নেবে। আচ্ছা তাহলে এই ভুলগুলো আর হবে না। তবে হাফ সেট দিতে অনেকে ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ তাহলে তখন আর ভুলটা হবে না। আচ্ছা হয়ে গেল। এবার মোহরার দিকে ভেতর দিকে আবার একটা হাফ সেপ হয়। এইটার থেকে হাফ সেপ, তাহলে এই জয়েন্টটা থেকে তো হাফ সেপ হবে। ও আচ্ছা আচ্ছা এইটা হলো
হয়েছে কুচি দিয়া? ওই কাপড়টা পুরোটার মধ্যে কুচিটা দিতে হবে কিন্তু, মানে বাড়তি না হয়। হ্যাঁ হয়ে যাবে। 5 ইঞ্চি দিয়ে কোমর থেকে নিলে তার ওইখান থেকে তোমার হিপের মাপটা হবে, যেখানে ছাতি যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি, তাহলে ওখানে 11.5 আর এখানে 12 হবে। এবার কোমরের সাথে এটা মিলবে, সাথে মিলিলাম। এবার নিচের ছাতির দিকে আসো, তাহলে এখানে 12 নিলে এখানে 1 ইঞ্চি বেশি নেবে, 13 ইঞ্চি। একদম নিচের কাপড়টা সমেত ধরো, মানে এটাও নিতে হবে, এটা ড্র করো। আর একটু উঠাও স্কেলটা। বুঝা গেল এবার? চলো এবার তুমি বলছিলে কিভাবে তুমি ফাড়াটা করবে, কতটা মাপ নেবে। ঠিক ওপর থেকে আগে তুমি এই ছাতির এই জায়গা থেকে এই পয়েন্ট অবধি মাপো, দেখো তো 13 হচ্ছে নাকি। তাহলে কত হচ্ছে তোমার ফাড়াটা? 13। তাহলে হিসেবটা বেরোলো 13। এবার একদম পুর থেকে মাপো, দেখো 20 ইঞ্চি হবে। কেউ পুর থেকে মেপে 20 ইঞ্চি করে, আর একটু উঠবে উঠবে, হয়নি। হ্যাঁ এই যে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাপ। এইভাবে করবে তাহলে মাপটা অটোমেটিকই বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার কাটিং করো। হ্যাঁ সাইডটা দেখি প্যান্টের কুচিটা। আর এই যে সারারা প্যান্টটা কাটিং হয়ে গেছে, যে এখন রেডি হচ্ছে কিভাবে সেলাই হবে। হ্যাঁ ঠিক এরকম ভাবে কুচি করে, যেমন এদিকটা সাজিয়েছ, উপর দিকটা হ্যাঁ জড়ো আর নিচের দিকটা দেখো ছড়ানো মতো, ঠিক এইভাবে হবে। চলো এবার সেলাই করো। বুঝেছো পেছন পাটটা কাটিং হলো, এবার সামনের এই মোহরাটা শেপ দিতে হবে।